উপোস থাকলে বা বাড়িতে কোনো পুজো থাকলে আমরা কি খাবো এটা ভাবতে থাকি, সবসময় তো আর ফল খাওয়া সম্ভব হয় না। আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি এখানে নিব মিলেট বা সেমা চাল। চালটা অনেকটা দেখতে মানে সুজির মতন, 2 কাপ মতন নিচ্ছি সেমা চাল। এই চালের সাধারণ চালের থেকে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে 1 ঘন্টার মতন রেখে দিব। 1 ঘন্টার পরে এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কিশমিশ ভিজিয়ে দিয়েছি গরম জলে। সাদা কিশমিশ আর কালো কিশমিশ। কড়াই গরম করে 1 চামচ ঘি দিব। এবারে আমি কাজু কিছুটা ভেজে নিব। ছোট করে নিয়েছি কাজুগুলো, এগুলো ভেজে নিব। আমি আলু আর গাজরকে আগে থেকে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে অন্য সবজি আপনাদের পছন্দের মতন দিতে পারেন। কাজুটা ভাজা হয়ে গেছে, এবারে কাজুটাকে তুলে নিব। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। এবারে কিশমিশগুলো হালকা করে ভেজে তুলে নিব। যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে ঘি দিয়ে করলেই আমাকে বেশি ভালো লাগে আমার মনে হয়। তারপরে আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম আর দিয়ে দিব সৈন্দব লবণ পরিমাণ মতন, দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে 5 মিনিট মতন রেখে দিব। সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দেখুন ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এতে বেশি পরিমাণ ঘি ও তেল বেশি লাগে না। এবারে এটাকে তুলে নিব। এবার 1 চামচ মতন ঘি দিব আবার। তারপর শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 2টো দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা আর গোটা জিরে দিব, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে দিয়েছি। লবঙ্গটাকে একটু থেতো করে নিয়েছি। এবারে আমি আদা বাটা 1 চামচ দিচ্ছি। যেহেতু নিরামিষ এটাতে কিছু পেঁয়াজ রসুন তো পড়বে না। একটু ভেজে নিয়ে আদাটা চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে অল্প আঁচে ভাজতে হবে 1 মিনিট মতন। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবারে আরও একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। 1 চামচ চিনি দিব। আপনারা এটাতে বেশি দিতে পারেন, কম বেশি করতে পারেন, আর গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে। এটা নিরামিষে খুব ভালো লাগে। আমি গরম জল করে রেখেছিলাম। আমি এবারে জল দিয়ে দিব। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে 4 কাপ জল দিচ্ছি। গরম জল দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিব। তারপর ওই যে ভেজে রেখেছিলাম আলু, গাজর, কাজু, কিশমিশ সব দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দিব 2 মিনিট মতন। তারপরে চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিব। দিয়ে আবার অল্প আঁচে রেখে দিব কিছুক্ষণ। তারপর বন্ধ করে দিব গ্যাসের আঁচটা। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এটির জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে খুব ভালো হয়। আপনারা ট্রাই করবেন। বাই বাই।